আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আরেকটি রাস্তা তুলে ধরলাম। এটা হলো জয়নাতুলি থেকে বেরামতুলি যাওয়ার রাস্তা। আমি এখন আছি আজিম ভাইয়ের বাড়ির দক্ষিণ পাশে। আপনারা দেখেন রাস্তার কি অবস্থা। এখান দিয়ে খালি মানুষ হেঁটে যাওয়াটাই খুব কষ্টকর। তো আসলে আমরা কতটা কষ্টকরের মধ্যে যে আছি সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। এখান দিয়ে একজন মানুষ খালি হেঁটে যাওয়াই খুব কষ্ট। তারপরেও এখান দিয়ে আমাদের যত অটো গাড়ি সিএনজি সব এই রাস্তা দিয়ে চলে। আমি কয়েকদিন আগে ফুলবাড়িয়ার রাস্তা আপনাদের দেখাইছিলাম, আবার ভারতপাড় রাস্তাও কয়েকদিন আগে আমি ভিডিওতে দেখাইছি। তো আপনারা সব রাস্তায় দেখতেছেন। আমাদের এই কষ্টের রাস্তা কবে যে ভালো হবে আমরা আসলেও সেটা জানি না। আমরা এমন অবস্থায় আছি, একজন মানুষ যদি অসুস্থ হয় তাকে মাওনা চৌরাস্তা নিয়ে যাব, কোনো একটা গাড়িও সময় মতো যায় না, আর তাদেরও বলে লাভ নাই। এখন সন্ধ্যার পরে যদি কোনো একটা গাড়ি যাইতে বলেন এই রাস্তায় কিন্তু বের হবে না, কারণ রাস্তার কোন জায়গায় যায় গাড়িটা আটকে যাবে সে নিজেও জানে না। এজন্য আমরা খুবই ভয়াবহ একটা বিপদের মধ্যে বসবাস করি। তো আমার সামনে আপনারা আরেকটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। আমি আপনাদের দেখাবো যে রাস্তাটার কতটুকু খারাপ হইলে আর কীরকম গাড়ি চললে রাস্তার অবস্থা এতটাই ভয়াবহ খারাপ হয়। আমি এখন আছি আমাদের নুরু বাইগো বাড়ির উত্তর পাশে যে রাস্তা। এখানে আপনি দেখবেন মানে রাস্তার দুই সাইডে এমন একটা জায়গা নাই যেখান দিয়ে মানুষ মানে ভালো করে হেঁটে পার হবে। এই যে দেখেন দুজন লোক পার হইতেছে কতটা কষ্ট করে। আমিও এখান দিয়ে যাইতেছি। পরে ভাবলাম যে অনেক দিন যাবত এই রাস্তার একটা ভিডিও আপনাদের দেই নাই। তো যাই হোক, আমাদের মেম্বার সাহেব কয়েকদিন আগে এখানে খামারের পাশে একটু ইটের সোলিং করে দিছে, খুব সুন্দর হয়েছে। তো আমি আরও ভবিষ্যতে আশা করব যে আমাদের এই রাস্তাটুকু যেন ওনার চোখে পড়ে, তো উনি যেন করে দেয়। কিছু বলার নাই যে আমাদের রাস্তা এরকম হয়েছে, আসলেও মেম্বার সাহেব চেষ্টা করতেছে, কিন্তু এইটুকু রাস্তা যেন আমাদের করে দেয়, আমরা যেন ভালোভাবে মানে বাড়ির থেকে আমরা মাওনা চৌরাস্তা বা বারোতফা এদিক দিয়ে বাইর হইতে পারি। আমাদের অবস্থাটা এইরকমই হয়েছে, যেই দিক দিয়ে আমরা বের হতে চাই 1 কিলো হাফ কিলো রাস্তা এরকম করে অবস্থা খারাপ। আমি এখন আছি আপনার খালের পারে। তো এখানেও কতটা খারাপ হয়েছে দেখেন।